শতাব্দীর শুরুতে আনাতোলিয়ার পশ্চিমাঞ্চল ছিল রাজনৈতিকভাবে অস্থির। বাইজেন্টাইন সাম্রাজ্য দুর্বল হয়ে পড়েছিল, আর মঙ্গল আক্রমণের পর সেলজুক সুলতানাত ভেঙে গিয়েছিল। সেই সময় আনাতোলিয়ায় ছোট ছোট তুর্কি বেইলিক বা আমিরাত গড়ে ওঠে। এর মধ্যেই ইতিহাসে আবির্ভূত হয় এক নতুন শক্তি, উসমানী খেলাফত, যা প্রায় ৬ শতাব্দী ধরে বিশ্বের অন্যতম প্রভাবশালী সাম্রাজ্য হিসাবে টিকে থাকে। সেলজুকদের পতনের পর যে বেইলিকগুলো তৈরি হয়, তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে উসমান বেইলিক। এর প্রতিষ্ঠাতা ছিলেন উসমান গাজী। তিনি ১২৫৮ সালে জন্মগ্রহণ করেন এবং তরুণ বয়সেই যোদ্ধা হিসাবে পরিচিতি পান। বাইজেন্টাইন সাম্রাজ্যের সীমান্তবর্তী এলাকায় বসবাস করার ফলে তিনি যুদ্ধ কৌশলে পারদর্শী হয়ে ওঠেন। ক্রমে বাইজেন্টাইনদের দুর্বল দুর্গগুলো দখল করতে শুরু করেন। ১২৯৯ খ্রিস্টাব্দে উসমান গাজী আনুষ্ঠানিকভাবে নিজেকে স্বাধীন ঘোষণা করেন। এটাই ছিল উসমানী খেলাফতের সূচনা। তিনি শুধু যুদ্ধ করে ভূমি দখল করেননি, প্রশাসনিক ব্যবস্থাও গড়ে তোলেন। ইসলামী শরিয়াকে ভিত্তি করে আইন প্রণয়ন করেন এবং স্থানীয় জনগণের আস্থা অর্জন করেন। তার সময় বুরসা শহর অবরোধ করা হয়, যা পরবর্তী সময়ে উসমানী রাজধানী হয়। উসমান গাজীর মৃত্যুর পর তার পুত্র ওরহান গাজী নেতৃত্ব গ্রহণ করেন। তিনি সাম্রাজ্যকে আরও বিস্তৃত করেন। তার শাসনামলে প্রথমবারের মতো একটি স্থায়ী সেনাবাহিনী গঠিত হয়, যা পরবর্তীতে পরিচিত হয় জানিসারি বাহিনী নামে। এরপর একে একে মুরাদ প্রথম ও বাইজিদ প্রথম বলকান অঞ্চলে অটোম্যান প্রভাব বিস্তার করেন। ১৩৮৯ সালের কসোভোর যুদ্ধ ছিল একটি গুরুত্বপূর্ণ মোড়। এই যুদ্ধের পর বলকানের অনেক অংশ অটোম্যানদের নিয়ন্ত্রণে আসে। বাইজিদ প্রথম তার দ্রুত আক্রমণের জন্য পরিচিত ছিলেন। তাকে বলা হতো এলদেরেম বা বজ্রপাত। তবে ১৪০২ সালের আঙ্কারার যুদ্ধে তিমুরের হাতে বাইজিদ পরাজিত হলে সাম্রাজ্য সাময়িকভাবে দুর্বল হয়ে পড়ে। কিছু সময় রাজনৈতিক সংকটের পর সুলতান মুরাদ দ্বিতীয় ক্ষমতা গ্রহণ করেন। এরপর তার পুত্র মাহমেদ দ্বিতীয় ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হিসাবে আবির্ভূত হন। তিনি ১৪৫৩ সালে বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্ট্যান্টিনোপল বা বর্তমান ইস্তানবুল জয় করেন। এই বিজয় ছিল বিশ্ব ইতিহাসের একটি যুগান্তকারী ঘটনা। বাইজেন্টাইন সাম্রাজ্যের পতনের মাধ্যমে অটোমানরা পূর্ব এবং পশ্চিম দিকেই শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হয়। ইস্তানবুলকে রাজধানী করে তারা নতুন প্রশাসন, অর্থনীতি ও সামরিক ব্যবস্থার ভিত্তি স্থাপন করে। ওসমানী খেলাফত কেবল যুদ্ধ জয়ের জন্য পরিচিত ছিল না, এটি ছিল ইসলামিক সংস্কৃতি, শিক্ষা, স্থাপত্য ও বিজ্ঞানের কেন্দ্র। একটি ছোট তুর্কি বেইলিক থেকে শুরু করে ওসমানী খেলাফত প্রায় ৬ শতাব্দী ধরে টিকে থাকে এবং বিশাল এক ভূখণ্ডে শাসন করে। এর প্রতিষ্ঠার ইতিহাস আজও বিশ্বের রাজনৈতিক ও সাংস্কৃতিক মানচিত্রে গভীর প্রভাব রেখেছে।